আমি আর ঋষি যাচ্ছি আমার বাইকে, আর প্রিয়াঙ্কা যাচ্ছে ওর স্কুটিতে। একটুখানি যেখানেই সিগন্যাল পাচ্ছি দাঁড়াচ্ছি, একদম জ্বালিয়ে দিচ্ছে সূর্যি মামা। এই রাস্তাটা শেষ যেন না, এই রাস্তা দিয়ে চালাতে বেশ ভালো লাগছিলো, এত ছায়া। সিগন্যালের রাজত্বে আপনাদের স্বাগত বেহালা। উফ, আচ্ছা ট্রাভেল ব্লগ, আমি বললাম হ্যাঁ, কিন্তু ট্রাভেল করা হয় কোথায়? এমনিতেই বোথওয়ে রাস্তা, তার মাঝখান থেকে র্যালি যাচ্ছে, দু সাইডে এরকম গ্রিন। You have to go a little further. ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ইয়ে। সো আমরা পৌঁছে গেছি। হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? অনেক দিন পর আবার একটা উইকেন্ড ট্রিপে যাচ্ছি। লাস্ট কয়েকটা মাস প্রচণ্ড বিজি ছিলাম, এখনও আছি। অনেক কিছু বাড়িতে কাজ চলছে, নিজের কিছু প্রজেক্টস চলছে, সেটাও নিয়েও বিজি ছিলাম। কোথাও বেরোনোও হয়নি সেইভাবে, আর ভিডিও বানানো তো হয়নি। তো আজকে আবার একটু মনোটোনাস লাগছিলো সব কিছু, তাই ভাবলাম একটু বেরোনো যাক সবাই মিলে। বেশি দূর যাচ্ছি না, আন্ডার 50 কিলোমিটার্স। তাই রাস্তা কি, ট্রাফিক, হ্যানা প্যানা এইসব বলে তোমাদের বোর করবো না। আপাতত আছি বাগুইআটিতে। এখান থেকে সোজা যাব টুয়ার্ডস বেহালা, ওখান থেকে জোকা হয়ে যে ডেস্টিনেশনটা আছে সেখানে ঢুকবো। ডেস্টিনেশনটা অলমোস্ট মোরাললেস হয়তো সবাই নাম শুনে থাকবে বা গিয়েও থাকবে, খুব বেশি দূরে নয়, কিন্তু বেশ মোটামুটি যা দেখলাম ইউটিউবে বা আদার রিভিউজে বেশ ভালো ডেস্টিনেশনটা। জায়গাটার নাম হচ্ছে নদী তীরে, মানে রিসর্টটার নাম নদী তীরে, এটা বুরুলে। তো আজকের ডেস্টিনেশন ওটাই। যদিও আজকে ক্রচিং হিট, বিভৎস গরম, এখন বাজে 8:30, তাতেই সূর্যি মামার যা দাপট, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর, কোনো ব্রেক নেব না, এইটাই প্ল্যান আছে। সরাসরি ঢুকবো, হয়তো একবার একটু দাঁড়াতে পারি জল টল খাওয়ার জন্য, কারণ ঋষি আছে আমার সঙ্গে। আজ এবারের ট্রিপের একটাই বিশেষত্ব হচ্ছে, এবারে আমি আর ঋষি যাচ্ছি আমার বাইকে, আর প্রিয়াঙ্কা যাচ্ছে ওর স্কুটিতে। ফার্স্ট টাইম ও একটা, আমি বলবো না এটা লং ড্রাইভ, বাট ও কোনো ডেস্টিনেশন নিজের স্কুটিতেই প্রথমবার যাচ্ছে। তো ওকে আমি জোর করেই বার করলাম, কারণ ও ভয় পায়। ও লোকালি চালাতে এক্সপার্ট, মানে মোটামুটি সব জায়গাতে এই কাছাকাছির মধ্যে যায়, বাট কোনো হাইওয়ে ধরে বা কোনো একটা বাইপাস ধরে বা এইসব ডেস্টিনেশনে কোনো একটু ডিস্টেন্ট প্লেসে নিজের স্কুটি নিয়ে যেতে ওর মধ্যে একটুখানি হলেও ওই ভয় কাজ করে। তাই ওই ভয়টা কাটানোর জন্যই আজকে এই ডেস্টিনেশন চুজ করা, প্লাস অ্যাট দ্য সেম টাইম একটা উইকেন্ড আউটিংও হয়ে যাবে। আপাতত গিয়ে মা ফ্লাইওভার ধরি, তারপরে আই গেস আমরা আবার কথা বলবো, কারণ এই রাস্তার সম্পর্কে বলার কিছু নেই। সকাল 8:30টার সময় যেমন বেসিক ট্রাফিক থাকে সেরকমই আছে। সো ট্রাফিক নিয়েও কিছু বলতে চাই না, মোরাললেস সবার চেনা রাস্তা। তো লেটস সি, আগে একটু এগিয়ে যাই, তারপরে আবার কথা হবে তোমাদের সঙ্গে। মা ফ্লাইওভারে পৌঁছে গেছে। প্রচণ্ড রোদ, অলরেডি প্রচণ্ড গরম লাগছেও। চালাচ্ছি যখন তখন হয়তো অতটা ফিল হচ্ছে না, একটুখানি যেখানেই সিগন্যাল পাচ্ছি দাঁড়াচ্ছি, একদম জ্বালিয়ে দিচ্ছে সূর্যি মামা। গরমে ঠিক মানে পাহাড় ছাড়া আর কোনো জায়গাতেই কোনো রকম ট্রিপ করে বা কোনো রকম উইকেন্ড ডেস্টিনেশন ডিসাইড করে কোনো ফায়দা হয় না আলটিমেটলি। যাওয়াটাও হেক্টিক,
প্লাস এই কলকাতার মধ্যে হলে বা কলকাতার সারাউন্ডিংসে হলেও সেই গরম তো সেই একই থাকবে, কোনো চেঞ্জ নেই তাতে। আমি আমার স্পিডে বা আমার ফ্লোতে চালাতে পারছি না, কারণ প্রিয়াঙ্কা রয়েছে, ওকেও গাইড করতে হচ্ছে, ওকে একটু দেখে দেখে চালাতে হচ্ছে, সেই জন্য মাঝে মাঝে একটু স্লো হয়ে যাচ্ছি। এই যে ও মোটামুটি কনফিডেন্টলি চালায়, বাট যেহেতু এইসব রাস্তায় ও স্কুটি নিয়ে আসেনি, তাই একটু বেশি কশাস হয়ে যাচ্ছি আমি। অ্যাপ্রোচিং তারাতলা। কেন? বান্দর তো আছে একটা, আবার কেনার কি দরকার? অনেকক্ষণ পরে ছায়ার মুখ দেখলাম। কি অবস্থা, 9টা বাজে সবে, এখনই রোদের ঠেলাতে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। যদিও এক্সপেক্টেড, তাও তো এবছর গরমটা একটু লেটেই আসলো। মানে কমপ্লিট মার্চ মাসটা সেইভাবে গরম ফিলই করায়নি। বৃষ্টি হয়েছে, টেম্পারেচার ড্রপ করেছে। এপ্রিলের এই মিড থেকে মোটামুটি লাস্ট এক উইক, 10 দিন, 10 দিনও হয়নি, গরমটা ফিল হচ্ছে। টেম্পারেচার অন দ্য রাইজিং সাইড অলসো। এই রাস্তাটা শেষ যেন না, এই রাস্তা দিয়ে চালাতে বেশ ভালো লাগছিল, এত ছায়া, যেই রোদটা পড়ছে অমনি ভয় লাগছে, মানে বাবা রে। চলো বেহালাটা ক্রস করি, জোকায় ঢুকি, তারপরে আবার কথা হচ্ছে। সিগন্যালের রাজত্বে আপনাদের স্বাগত। বেহালা, উফ, মানে আমি যতবার এখানে ঢুকি আমি মানে ফেড আপ হয়ে যাই সিগন্যাল ফেস করে করে। এই বেহালার সিগন্যালে নাচতে নাচতে না খিদে পেয়ে গেল, বাপরে বাপ। এভরি 200 মিটার্স একটা করে সিগন্যাল, আর সব করে সিগন্যাল হয় পড়ে রয়েছে, নয় অ্যাবাউট টু রেড। প্রত্যেকটাতে অলমোস্ট থামতে থামতে যেতে হচ্ছে, তার উপর খিদেও পেয়ে গেছে। এমনিতেই আমি গ্লুটেন ইনটলারেন্ট, আমি এইসব উল্টোপাল্টা কিছু খাই না বাইরে, হয় দোসা নয় ইডলি, এইটুকুই, আর না হলে এই ব্রাউন ব্রেড আর অমলেট। কিন্তু ওসব তো বাড়ির ব্যাপার, এখানে কি পাবো তাই জানি না। এদিকে খিদে তো পেয়েছে, সবারই খিদে পেয়েছে। আবার সিগন্যাল, উফ, দিস ইজ টু মাচ। এই সামনে সুইগির ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে, দাদা, আমি তো দাঁড়িয়ে ছিলাম একটা জায়গায় একটুখানি, তুমি কি ইয়ে করো, ব্লগ করো? হ্যালো, হ্যাঁ, ওই যে ট্রাভেল ব্লগ। আমি বললাম হ্যাঁ, কিন্তু ট্রাভেল করা হয় কোথায়, ওই যেটুকু যা পারি মাঝে সাঝে তাই করি। বলো ও তাই তাই, তোমার চ্যানেলটা তো জানি না। বললাম আমার চ্যানেল জানার মতন এখনও সেই জায়গায় পৌঁছায়নি যে লোকে আমার চ্যানেলের নাম দেখে চিনে যাবে। আর সেইভাবে আমি এটা তো মানে রেগুলারলি করতেও উঠতে পারি না, সুতরাং ওই আর কি শখে করছি। ওয়াও মোমো, ওয়াও মোমোতে সাত সকালে কেউ মোমো খায় নাকি? বাট চোকারটা ক্রস করেই জাস্ট রাইট টার্ন নিয়ে এই রাস্তাটায় ঢুকলাম, এটাই সোজা যাচ্ছে বুরুলের দিকে। ঢোকার উইদিন 1-2 কিলোমিটারই বেশ মানে সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেল। মানে একটু এখানে ওয়েদারটা একটু রিলেটিভলি বাকিদের মানে কলকাতার থেকে ঠান্ডা লাগছে এখানটায়। মানে ঠান্ডা ইন দ্য সেন্স ওই গরমটা যেটা কলকাতার উপর দিয়ে আসার সময় লাগছিল, এখানে অনেকটা কম লাগছে, সেটা হিউমিডিটিটাও কম লাগছে। কিন্তু খাওয়ার দোকানের বা খাওয়ার কিছুর এখনও কোনো পাইনি, আর পাবোও না ফর শিওর। এই রাস্তাতে ডেফিনেটলি ওই সব কিছু থাকবে না যেরকম খাবার চাইছি। এখানে ওই সব দেখছি তো সব মুড়ি ঘুগনি খাচ্ছে। এখান থেকে এখনও 19 কিলোমিটার্স, 57 মিনিটস লাগবে। বোথ ওয়ে রোড বলেই হয়তো এতটা টাইম দেখাচ্ছে। ঠিক আছে, আপাতত আর কিছু করার নেই,
ওখানে গিয়েই যা করার করতে হবে, খাওয়া দাওয়া। আর ওখানে আমাদের চেক ইন টাইম অ্যাকচুয়ালি 11:30। তো আমরা হাতে একটু বাফার টাইম নিয়ে বেরিয়েছি, যাতে মাঝখানে যদি দাঁড়াতে হয় তাতে একটু সময় লাগতে পারে। কিন্তু দাঁড়ানোর তো কোনো উপায়ই দেখছি না, মানে দাঁড়ানো ইন দ্য সেন্স দাঁড়ানোটা দরকার টু ইট, বাট নাথিং অ্যাজ অফ ইয়েট। ভোটের ঠিক 2 দিন আগে রাস্তায় নামলে এই সিনটারও ফেস করতে হবে আর এই ডিফিকাল্টিসও ফেস করতে হবে। এমনিতেই বোথ ওয়ে রাস্তা, তার মাঝখান থেকে র্যালি যাচ্ছে, তো বুঝতেই পারছো এদের বাইপাস করাটা একটু ইম্পসিবল, যদি না এটা লেন চেঞ্জ করেছে, থ্যাংক গড। এখান থেকে দেখাচ্ছে এই রাস্তাটা, ওয়াও ভাই গুডনেস, এ তো মিডল অফ নোওয়্যার ভাই সাহব, ইজ কাইন্ড অফ নো ম্যানস ল্যান্ড। না আছে বাড়িঘর। এটা দেখে আমার মামার বাড়ির রাস্তা মনে পড়ে যাচ্ছে। আমার মামার বাড়ির ভিডিওটা যদিও আছে আমার চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো। ওখানে এরকম বিউটিফুল রোডস, দু সাইডে এরকম গ্রিন ওয়াটার বডি, তারপরে ক্ষেত, বাট দিস রোড ইজ টু ব্যাড। যদিও গ্রামের রাস্তায় যেমন হয় সেরকমই, কিন্তু এটা যদি বৃষ্টি হয় রাস্তাটার অবস্থা একদম প্যাথেটিক হয়ে যাবে, কারণ মাটি ফেলা চারদিকে। ঋষি এগুলো কি গাছ বলতো, এগুলো কি প্লান্ট? ইয়েস, we are about to see the Hooghly River for the first time, I believe so. No, we have to go a little further. Oriya baba, yeah. Okay, now this is কোন ভিতর দিয়ে ঢুকাচ্ছে রে ভাই? ওকে, সো আমরা পৌঁছে গেছি না কম, প্রথম একটু পেটের গুড়গুড় করছিল, কিন্তু তারপর ঠিক লাগছে। সূর্য দেবতার অতি উষ্ণ চপেটাঘাতে বিধ্বস্ত হয়ে অবশেষে যখন পৌঁছালাম আমাদের আজকের গন্তব্যে, সত্যি কথা বলতে নিমেষেই সব ক্লান্তি দূর হয়ে গেল এই রিসর্টের পরিবেশ এবং হুগলি নদীর শান্ত অথচ সুগভীর রূপ আস্বাদন করে। নদী তীরে রিসর্টটি আকৃতিগতভাবে অতটা সুবিশাল না হলেও সৌন্দর্যগতভাবে অবশ্যই প্রশংসার দাবি রাখে। প্রবেশদ্বার সংলগ্ন ছোট্ট লন বা পার্কিং স্পেস হোক, বা সেটিকে ঘিরে সযত্নে তৈরি করা বাগান, যেখানে আম, বেদানা, পেয়ারা গাছে সদ্য গজানো ফল এবং তাকে ঘিরে সহস্র ফুল গাছগুলিতে ফুটে থাকা নানা রং বেরঙের ফুল আপনাকে মন্ত্রমুগ্ধ করবেই, সে কথা বলাই বাহুল্য। রিসর্টের এন্ট্রি গেটের ঠিক সামনে সুন্দর করে সাজানো একটুখানি সিটিং এরিয়া বলুন বা ফুলের বাগানের মধ্যে স্থিত সুন্দর বসার জায়গাগুলি সকলেই আপনার যে কোনো প্রকার মানসিক বা শারীরিক ক্লান্তি দূর করার ক্ষেত্রে একেবারে সঞ্জীবনীর মতন কাজ করবে। হুগলি নদীর দিকে অগ্রসর হতেই আপনার দুপাশে দেখতে পাবেন রিসোর্টে আপাতত অপারেশনাল দুটি প্রিমিয়াম কটেজ। বলে রাখা বাঞ্ছনীয়, রিসর্টটিতে মোট 6টি রুম আপাতত গেস্টদের জন্য উপলব্ধ করা হয়, যার মধ্যে 2টি ডিলাক্স রুম, 2টি সুপার ডিলাক্স রুম, যার মধ্যে থেকে একটি আমরা নিয়েছিলাম, এবং 2টি কটেজ রুম রয়েছে। ডিলাক্স এবং সুপার ডিলাক্স রুমগুলি রয়েছে পিছনের এই বিল্ডিংটায়, এবং সামনের দিকে আছে 2টি কটেজ রুম। রিসর্টটির নতুন কমপ্লেক্স কনস্ট্রাকশনের কাজ পুরোদমে চলছে,
এবং খুব তাড়াতাড়ি এটা গেস্টদের জন্য উপলব্ধ করে দেওয়া হবে, এবং আমরা রিসর্টের ওনারের সাথে কথা বলে জানতে পারলাম। এছাড়াও এই রিসর্টে আছে সুন্দর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুইমিং পুল, একটি সুন্দর প্লেইং এরিয়া, নদীর ধার বরাবর বসার জায়গা, দোলনা এবং রয়েছে এদের নিজস্ব ইন হাউস রেস্তোরাঁ এবং ডাইনিং এরিয়া। আমরা যে সুপার ডিলাক্স রুমটি বুক করেছিলাম সেটি ছিল যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট স্পেসিয়াস। সুপার ডিলাক্স রুমের যে যে অ্যামিনিটিস থাকা উচিত সেটাতে সবকটি উপলব্ধ ছিল। এই রিসর্টের একটি বিশেষত্ব হলো এর সবকটি রুমই রিভার ফেসিং এবং সবকটি রুমেই একটি করে সুন্দর ছোট্ট কিন্তু আকর্ষণীয় রিভার ফেসিং ব্যালকনি রয়েছে। সর্বসাকুল্যে এক কথায় কলকাতার খুব কাছে নদী তীর রিসর্টটি অবশ্যই একটি শান্ত, নিরিবিলি, সুন্দর উইকেন্ড যাপনের উপযুক্ত ডেস্টিনেশন, এটা বলাই যেতে পারে।